গুড মর্নিং। আজকের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার। এইসব ওয়েদারে পিকনিক করতে হয়, কিন্তু আমরা তো সবে এলাম পুরী থেকে, আর এখন পিকনিক বলেছিলাম মাকে, একবার মা রেখে গেছে। মূলো গাছ টাছ তুলে দেওয়া হয়েছে অনেকগুলোই, আর কয়েকটা গাছ আছে, ওগুলোতে মূলো ঠিক হচ্ছে না। বাকি পালং শাক ধনে পাতা তো আছে, ওটা থাকবে, কারণ এখন মূলো খায় না আমাদের ঘরে। এই পুঁই শাকের ডগাগুলো মাকে বললাম মা খেয়ে নি, কারণ এরপর পুঁই বিটলি হয়ে যাবে, বিটলি তো আমি খাই না। তো দেখি আজকে কি বলে, যদি কাটতে বলে কেটে দেবো। পুঁই শাক হবে? পুঁই শাক, পুঁই শাক খাবি? ঠান্ডা খাবে? পুঁই শাক খাবে তুমি? হ্যাঁ, তুমি খাবে পুঁই শাক? হ্যাঁ, আমার পুঁই শাক কাটবো। বাহ, শঙ্কু একটা ছুরি কাছি কিছু দে। কচি ডগ, পুঁই শাকগুলো কাকা ভালোই হয়েছে বলো। অনেক ডগ হয়েছে, অনেক ডগ। কচি কচি কোথা থেকে ডগগুলো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে বুঝতেই তো পারছি না। বীজ হয়ে গেছে আবার। না, এখনো বীজ পাকছে, বড় হয়নি, বীজ বড় হয়নি এখনো। বীজগুলো বড় হলে খাওয়া যাবে। হ্যাঁ, বীজগুলো হলে বড় হলে পুঁই বিটলি হয়ে যাবে। আমি খাই না পুঁই বিটলি। কচি থাকতে একটু। আমিও খাই না পুঁই বিটলি। তারপর তোমরা পুঁই বিটলি খাও। উপরে একটা আছে দেখো, উপরে একটা তোমার হ্যাঁ, এখানে আছে। প্রথম একটা তো জান্নায় লেগে গেছিল। এই ডগগুলো না খেয়ে কেউ পুঁই বিটলি কতগুলো হয়েছে? না, এই ডগগুলো খেতেই হতো না, হলে বলে না। কত কচি কচি ডগ। আর কই রে? এখানে আছে, এই যে কোনখানে এই আছে? সরু সরু এইগুলো। সরুগুলো না, এগুলো না, আর ওখানে নেই। নেই? লক লকে কচি কচি পুঁই শাক। সবজি কাটার কত লোক। সবজি কাটার কত লোক, আমার সব হেল্পার। এই যে হেল্পার বসে আছে আমার কাছে। যা বাড়ির পুঁই তুলেছি, এই পুঁই কেটে আমরা চচ্চড়ি করবো। মা 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 মা। আমি গাজর খাচ্ছি। এ গাজর? দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তো। এই যে আমি গাজর খাচ্ছি। এর পাতাগুলো খুব কচি, দেখুন খুব কচি পাতা। এগুলো একটাও ফেলবে না? একটাও ফেলবো না। আমি সবগুলো দিয়েই আমি চচ্চড়ি বানাবো। আলু বেগুন, মূলো তো মাঘ মাস পড়ে গেছে, মূলো তো খাওয়া যাবে না, বাড়ির মূলো অনেক পড়ে আছে, কি করে খাবো? এই আলু বেগুন কুমড়ো দিয়ে বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি করবো। যাই বড়িটা এনে দিই, পুঁই শাকে বড়ি দেবে বলছে। আমি নেবো না কোলে, আমি কোলে নেবো না, আমি নেবো না কোলে। যখনই যেটা বলবে ধরবে, নাম না কোলে আসার জন্য অবস্থা কি হয়েছে? শান্তি হয়েছে? হ্যাঁ হয়েছে শান্তি। জিদ করবে, সব কিছুতে জিদ হয়ে গেছে। হ্যাঁ, কোলে না নিলেও জিদ। ভাই বাড়ির পুঁই শাক কেটেছে, আর মা সব কেটে সব রেডি করে দিয়েছে। আমি এখন রান্না করবো। আমি এই যে রান্না করার জন্য কিছু দিয়ে রান্না করবো, বেগুন কুমড়ো আলু বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, পুঁই শাক দিয়ে
আমি রান্না করবো। বাড়িতে কিন্তু মূলো আছে, কিন্তু মূলো দেওয়া হবে না। মূলো দিলে মূলো নাকি এই মাসে খায় না, তাই আমি মূলো ছাড়াই আমি চচ্চড়িটাকে রান্না করব। আর এই পুঁই শাকগুলো বীজ না হওয়ার আগে ভাই বলছে আমাকে একবার পুঁই শাক রান্না করে খাওয়া। বীজ তো খায় না, তাই আর বীজ কেটে দিয়েছে, এখন আমাকে রান্না করতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে বড়ি আর বেগুনগুলোকে ভেজে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। মার মেয়ে রান্না করবো এখন আমি। কিছুতেই ছাড়লো না, জিদ করে এলো। চলে এসে মেয়েও রান্না করবে তো, তাই না? সানামা তুমি রান্না করবে? বলে দাও, তুমি বলে দাও তো, মায়ের সঙ্গে আমি রান্না করবো। বেগুন ভাজতে ভাজতে সানা পায়খানা পটি করে দিয়েছে, আমি পরিষ্কার করতে চলে গেছি। এদিকে মা বেগুন ভাজাটাকে তুলে রেখেছে। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দেবো। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজির মধ্যে কাঁচা লঙ্কাও আছে, আমি একসঙ্গেই তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তুই কি এখানে দুষ্টুমি করতে এসছিস? হ্যাঁ, দুষ্টুমি করতে এসছো তুমি? হ্যাঁ, প্রচন্ড দুষ্ট হয়ে গেছে। সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে তুলে নেব। এই কিছুক্ষণের মধ্যে সানাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আমি। নুন দেওয়ার তো জলটাও কোথাও ছেড়েছে। এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন
দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার আমি স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো। পুঁই শাকের চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। জল শুকিয়ে গেলেই পুঁই শাক রান্না কমপ্লিট। পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।